হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন জিনিস নিয়ে নতুন ধরনের একরকম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা কি খুব কাছের কোনো মানুষকে, মানে যাকে তুমি খুব ভালোবাসো, এমন কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করছো? ভুলে যাওয়াটা কিন্তু এত সহজ নয়। হ্যাঁ, আমরা ইউজুয়ালি যেটা করে থাকি সেটা হচ্ছে প্রথমে কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দিই আর নাম্বারটা ব্লক করে দিই। তারপরে তার দেওয়া যে গিফটসগুলো আছে সেগুলো নষ্ট করতে মন চায় না, সেগুলো এমন কোথাও রেখে দিই যেখানে আমি চাইলেই অ্যাক্সেস করতে পারবো না। মানে মায়ের ঘরের আলমারিতে বা কোনো বন্ধুর বাড়িতে বা এমন কোনো জায়গায় যেখানে আমি সচরাচর পৌঁছোই না, যেখানে আমি সচরাচর যাই না। তাহলে সেই চোখের সামনে আমি সেই গিফটসগুলো আর তার সেই জিনিসগুলো আর দেখতে পাবো না। দেখতে না পেলে আমার মাথায়ও আসবে না, মানে ওই যে আউট অফ সাইট অ্যান্ড আউট অফ মাইন্ড। তারপরে আমরা করি কি, মেসেজেসগুলো, হোয়াটসঅ্যাপ মেসেজেস হোক বা নর্মাল মেসেজেস হোক। আগেকার দিনে ইউজুয়ালি নর্মাল মেসেজেসই হতো, এখন তো হোয়াটসঅ্যাপ মেসেজটাই বেশি হয়। হোয়াটসঅ্যাপ মেসেজের চ্যাট হিস্ট্রিটা পুরো ক্লিয়ার করে দিই। তারপরে আমাদের সময় ফেসবুকে প্রচুর চ্যাট হতো, আমরা কি করতাম, ফেসবুকের চ্যাট হিস্ট্রিটা পুরো ক্লিয়ার করে দিতাম। এভাবে চেষ্টা করতাম একটা মানুষকে ভুলে যেতে। কিন্তু কতক্ষণ? যেই গিফটগুলো তুমি এমন একটা জায়গায় রেখেছো যেখানে তুমি খুব সহজে অ্যাক্সেস পাবে না, সহজে পাবে না, কিন্তু পাবে না এমনটা কিন্তু নয়। কোনো সময় ইচ্ছে হলো গিফটগুলো তুমি বের করে আবার নিজের কাছে এনে রাখলে, নাম্বার ডিলিট করলে বা ব্লক করলে। ডিলিট করাটা তো কোনো ব্যাপার না, ডিলিট তুমি এখন করলে, আবার 2 ঘন্টা পর কল এলো, আবার নাম্বারটা তোমার কল লিস্টে চলে এলো। ব্লক করাটাও তো তোমার হাতে, তুমি ব্লক করে দিলে, 2 ঘন্টা পর মনে হলো ভালো লাগছে না, আবার তুমি নাম্বারটা ব্লক লিস্ট থেকে তুলে দিলে। এরপরে হলো কি, একটু ফোন করতে ইচ্ছে হলো, মনে হলো এই লাস্ট একবার ফোন করে নি, আর আমি ফোন করব না, আর আমি মাথাতেই আনবো না। লাস্ট একটা ফোন করলে, কথা হলো। এইভাবে আর ভোলা যায় না সেই মানুষটা মনের মধ্যে থেকেই যায়। তাহলে কি করে তাকে ভুলবে? ভোলার চেষ্টা করো না। যদি তুমি ভোলার চেষ্টা করছো, তার মানে তুমি মানুষটাকে ভুলতে চাওই না। এমন একটা সময় আসবে যে মানুষটার প্রতি তোমার এতটাই ঘৃণা বা এতটাই একটা তিক্ততা চলে আসবে যে তোমার নিজের থেকেই না, তোমার মধ্যে আর সেই এফর্টটা থাকবে না, সেই এনার্জিটা বেঁচে থাকবে না, যেটা তোমাকে বলবে বারবার, যেটার জন্য তুমি বারবার তার কাছে পৌঁছতে চাইবে। এমন একটা জায়গায় কোনো সময় সম্পর্কগুলো চলে আসে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে না, আর ভালো লাগছে না, আমি বড়ই ক্লান্ত। সেই জায়গাটা যতক্ষণ না আসবে, তুমি চাইলেও একটা মানুষকে ভুলতে পারবে না, ভোলা সম্ভব নয়। আর তুমি একটা নাম্বার বা কিছু জিনিস এদিক ওদিক করছো, মানে সেটা কিছুই করছো না, সেটা তোমারই কন্ট্রোলে। আর নিজের কন্ট্রোলে থাকা জিনিসপত্রগুলোকে তুমি খুব সহজেই আবার নিজের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারো, আবার ফেরতও আনতে পারো। তাহলে এই ভোলার চেষ্টাটা তো জাস্ট, মানে এর কোনো ভ্যালিডিটি নেই, এর কোনো রকম কোনো কাজ হয় না এতে। একটা মানুষকে তুমি সত্যিই যখন ভুলে যাবে, তখন এমন একটা সময় আসবে যে সে যদি তোমাকে কলও করে, তোমার কিছু যায় আসে না, ঠিক আছে কল করেছে, কথা বললাম, রেখে দিলাম, হয়ে গেল। তার সাথে যদি সামনাসামনি দেখাও হয়, তোরা তো হাসলে, দুটো কথা বলে, দ্যাটস ইট, ওখানেই কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। মানে সে তোমার কাছে সম্পূর্ণ একজন অচেনা মানুষ বা কোনো সময়কার একজন পরিচিত মানুষের মতন হয়ে যায়, যার সাথে হুট করে দেখা হলো বা হুট করে একটু কথা হলো, একটু ফোন এলো, কথা বললাম, বাস ওই অবধি। তারপরে তুমি কিন্তু আর সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে না কন্টিনিউ, যে হ্যাঁ ও আমাকে কেন এরকম বললো বা আমাকে এতটা কেন হার্ট করলো। এই জিনিসগুলো আর তখন আসবে না। তখনই তুমি জানবে যে হ্যাঁ, তুমি সেই মানুষটাকে সত্যি সত্যিই ভুলে গেছো। আদারওয়াইজ চ্যাট হিস্ট্রি ক্লিয়ার করে বা নাম্বার ব্লক করে বা জিনিসপত্র সরিয়ে রেখে কোনো মানুষকেই ভোলা যায় না। তাই শুধু ভোলার চেষ্টা না করে, বরং যেরম আছে সেরম থাক না। সে যদি তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে অপমান করছে, তবে ঠিক আছে থাক। তুমি বড় নিজের ক্যারিয়ার বা নিজের ক্যারিয়ারের
ইমপ্রুভমেন্ট যেটা তোমার হাতে আছে, নিজেকে সাকসেসফুল করার চেষ্টা করো। তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন দেখবে আপনা থেকেই ছোটোখাটো যেই জিনিসগুলো ছিল সেগুলো আপনা থেকেই তোমার লাইফ থেকে সরে যাবে, তোমাকে আর কোনো এক্সট্রা এফর্ট দিতে হবে না। থ্যাংক ইউ। আশা করি আমার কথাগুলো তোমাদের আজকে ভালো লাগলো। প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও তোমাদের ফিডব্যাক, আর প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার নেক্সট ব্লগসগুলো প্লিজ দেখতে ভুলো না।